ওর বাবা, চারদিকে এত গরম পড়েছে যে ইচ্ছে করছে ফ্রিজের ভিতরে ঢুকে থাকি, কিন্তু পোড়া কপাল, আমার ঘরে তো ফ্রিজই নেই। ধুর, এই গরম আর ভালোই লাগে না। এই ব্যাঙ, এই মুখে কুলু পেতে কেন আছিস? হ্যাঁ, দেখছিস না চারদিকে কত গরম পড়েছে? তুই ডাকাডাকি কেন করছিস না? তুই ডাকাডাকি করলেই তো বনে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে গরম কমবে। না, এখন তো বৃষ্টির মৌসুম না। বৃষ্টির মৌসুম আসতে এখনো অনেক দেরি। আমি এখনই ডাকতে পারবো না। ডাকবি না মানে? ডাকতেই হবে। এদিকে গরমে মরছি আর তুই মুখে কুলু পেতে থাকবি? তোকে ডাকতেই হবে। না, আমি ডাকবো না। যখন আমাকে মেঘরানী অনুমতি দিবে আমি তখনই ডাকবো। ও, ডাকবি না তো তাই না? দাঁড়া, তোর মুখ থেকে আওয়াজ কিভাবে বের করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। হা 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 হা। কালু তার ঠোঁট দিয়ে ব্যাংকে ঠোকরাতে থাকে। আর এদিকে ব্যাংক তো যন্ত্রণায় ছটফট করে লাফাতে থাকে আর কোনো রকমে পালিয়ে পুকুরে ঝাঁপ দেয়। আরে ধুর, এই ব্যাংকে দিয়েও তো কাজ হলো না। না, আমার আর এত গরম সহ্য হচ্ছে না। আমাকে কিছু একটা করতেই হবে। বাপ রে, কি সুখের ঘুম ঘুমাচ্ছে। এদিকে বনের ভিতরে গরমে মরছি, আর এখন এরা আরামে ঘুমাচ্ছে। এই এই অলস, অলস মেঘের দল, বৃষ্টি না ঝরিয়ে ঘুমাচ্ছিস? ওঠ ওঠ বলছি, বৃষ্টিতে কা কা কা। এই দুষ্টু কাক, কি সমস্যা তোর? চেঁচামেচি করে আমাদের ঘুম ভাঙাচ্ছিস কেন? হ্যাঁ, বৃষ্টি চাই, বৃষ্টি চাই। আমাদের বনে প্রচুর গরম, তাড়াতাড়ি তোরা বৃষ্টি ঝরা। এখন কি করে বৃষ্টি ঝরাবো? বর্ষাকাল তো এখনো আসেনি। বর্ষাকাল আসতে এখনো অনেক বাকি। বাকি তাতে কি হয়েছে? এবার না হয় সময়ের আগে একটু বৃষ্টি ঝরাবি। তাড়াতাড়ি বৃষ্টি ঝরা তো। উফ, কি গরম। এক কাক, কি শুরু করেছিস রে তুই? হ্যাঁ, তোর কথা মতো আমরা বৃষ্টি ঝরাবো নাকি? যেদিন মেঘরানী আদেশ করবে সেদিন আমরা বৃষ্টি ঝরাবো। এখন আমাদেরকে বিরক্ত না করে এখান থেকে চলে যা তো, চলে যা। ও, বুঝেছি, তোরা বুঝি অলস, তাই না রে? চি 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 চি। তোদের মতো অলস মেঘকে কেন যে মেঘরানী মেঘরাজে জায়গা দিল কে জানে। মনে হয় মেঘরানীর রুচিতে দুর্ভিক্ষ আছে। হা 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 হা। চুপ কর বেয়াদব কাক, একদম বাজে কথা বলবি না। তুই কিন্তু মেঘরানী সহ আমাদেরকে অপমান করছিস। এর ফল কিন্তু মোটেও ভালো হবে না। ওই চুপ কর তো, এত গলা বের করছিস কেন? হ্যাঁ, তোরা তো দেখতে একদমই হ্যাংলা। নির্ঘাত তোদের মাঝে কোনো জল নেই, তাই বৃষ্টি দিতে পারছিস না, তাই না রে? তিনজনে তো একেবারে চুপসে গেছিস। ছি, কি বিদঘুটে লাগছে তোদেরকে দেখতে। তোদের চেয়ে আমি দেখতে অনেক বেশি সুন্দর। হা 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 হা। শক্তিহীন হ্যাংলা মেঘের দল। এই শয়তান কাক, থামবি তুই? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমাদের কত শক্তি জানিস তুই? এই, একদম চোখ রাঙাবি না। এত গর্জন না দিয়ে পারলে বনে বৃষ্টি ছড়িয়ে দেখা, দেখবো তোদের শক্তি কত। হা 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 হা। শক্তিহীন হ্যাংলা অলস মেঘ কোথাকার। আগে যদি জানতাম তোরা অক্ষম, তাহলে তোদের কাছে কোনো দিনও আসতাম না। ছি 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 ছি। তোদের সাথে কথা বলে আমার মুখটাই নষ্ট হয়ে গেল। থু। মেঘমালা, মেঘরূপসী, দেখলি তোরা? দেখলি বজ্জাত কাক কেমন করে আমাদের অপমান করলো আর মুখের উপর থুতু দিয়ে চলে গেল? না, এই অপমান আমি কিছুতেই মানবো না। সামান্য পাখি হয়ে আমাদের মতো এত শক্তিশালী মেঘকে এভাবে অপমান করলো। তুই ঠিকই বলেছিস মেঘবতী, এই অপমান মেনে নেওয়ার মতো না। চল, আমরা আমাদের অপমানের প্রতিশোধ নিব। হায় হায়, এ তো দেখি ধুমধারাক্কা ঝড় বৃষ্টি শুরু হলো। ওদেরকে আবার বেশি উস্কে দিলাম না তো? ধুর, তাতে কি, বৃষ্টি তো হলো। আহা, কি ঠান্ডা, কি ঠান্ডা হাওয়া। পালকগুলো বৃষ্টির জল পেয়ে মনে হয় সতেজ হয়ে উঠলো। এদিকে দিনের পর দিন পেরিয়ে যায়, বৃষ্টি আর থামে না। অনবরত বৃষ্টি হওয়ার কারণে বনের মধ্যে বন্যা দেখা যায়। হঠাৎ অসময়ে ঝড় বৃষ্টি শুরু হলো। আমাদের সবার ঘরবাড়ি তো ভেসেই গেল। এখন আমাদের কি হবে? কেন যে এবার এমন হলো? বর্ষাকাল তো আসার অনেক দিন বাকি ছিল, তার আগেই এমন মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হলো। আমরা তো নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থাই নিতে পারলাম না। যে হারে বৃষ্টি পড়ছে, এভাবে চলতে থাকলে তো আমাদের পুরো বন একেবারে তলিয়ে যাবে। আমরা সবাই মারা যাব। না না, এটা হয় না। এভাবে চললে আমাদের মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। পুরো বন পাখি শূন্য হয়ে যাবে। আমাদেরকে কিছু একটা করতেই হবে। মেঘ বন্ধু, মেঘ বন্ধু, তোমরা দয়া করে তোমাদের বৃষ্টি থামিয়ে দাও। আমরা যে এই বর্ষার জন্য কোনোভাবে প্রস্তুতি ছিলাম না। আমাদের সবার বাড়ি ঘর জলে ভেসে গেছে। আমরা যে ভীষণ অসহায় হয়ে পড়েছি গো। হ্যাঁ মেঘ বন্ধু, দয়া করে তোমার এই বৃষ্টিপাত থামিয়ে দাও। এই অসময় বৃষ্টিপাতের জন্য যে আমরা পাখিরা ভীষণ কষ্ট পাচ্ছি।
আমরা দুঃখিত, বিশ্বাস করো আমরা ইচ্ছে করে বৃষ্টি দেইনি। ওই শয়তান কাক আমাদেরকে অনেক অপমান করেছে, তাই ওকে শাস্তি দেওয়ার জন্য আমরা বর্ষাকালের আগে বৃষ্টি দিচ্ছি। শয়তান কাক এবার দেখুক আমাদের শক্তি আছে না নেই। মেঘ বন্ধু, তোমরা ওই একটা কাকের জন্য পুরো বনের পাখিদেরকে কষ্ট দিবে? আমরা তো কোনো অন্যায় করিনি, তাহলে আমরা কেন কষ্ট পাবো? দয়া করে বৃষ্টি থামিয়ে দাও। বৃষ্টি থামাতে পারি, তবে এক শর্তে, ওই কাককে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, তবে বৃষ্টি থামবে। অপমানকে কিছুতে প্রশ্রয় দেব না। যাও তোমরা ওই কাককে নিয়ে এসো আর আমাদের কাছে ক্ষমা চাইতে বলো। না, আমি কিছুতেই ক্ষমা চাইবো না। ওসব হ্যাংলা অলস শক্তিহীন মেঘদের কাছে আমি কিছুতেই ক্ষমা চাইবো না। দেখ কালু, তুই চরম অন্যায় করেছিস। তোর অন্যায়ের জন্য আমরা পুরো বনবাসী শাস্তি পাচ্ছি। এটা আমরা মোটেও মানতে পারবো না। অন্যায় যখন তুই করেছিস, ক্ষমা তোকেই চাইতে হবে। না, আমি ক্ষমা চাইবো না। তোরা চলে যা, নয়তো কিন্তু তোদের ঠোকর দিয়ে রক্তাক্ত করে দিব। টুনি, এই বজ্জাত কাক আমাদের কথা শুনবে না, অন্য উপায় ভাবতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো মেঘ বন্ধুদের কাছে যাই। কি হলো, তোমরা ওই কাককে সাথে নিয়ে এলে না? আসলে মেঘ বন্ধু, আমরা ওকে আনার চেষ্টা করেছি, তোমাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেছি, কিন্তু ও কি বলেছে জানো? শোনো, ওই কাককে তোমরাই শাস্তি করতে পারবে। আমরা তো অন্যায় করিনি, শাস্তি দিতে হলে ওকেই দাও, আমাদেরকে আর কষ্ট দিও না। হ্যাঁ, টনি পাখি ঠিক কথাই বলেছে। একজনের শাস্তি সবাই কেন পাবে? যে অন্যায় করেছে সেই শাস্তি পাবে, কিন্তু আমরা তাকে কি করে শাস্তি দিতে পারি? শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। টুনি মেঘেদের কানে কানে বুদ্ধি বলে দেয়, আর তিন মেঘ টুনির বুদ্ধি অনুযায়ী কাজ শুরু করে দেয়। আরে আরে, একে কি মনে হচ্ছে মেঘেরা আমার মাথার উপর ঠাটা ফেলেছে। ওরে বাবা রে, পালাই। আরে আরে, বনের কোথাও বৃষ্টি নেই, আর আমার ঘরের উপরই বৃষ্টি। এই বজ্জাত মেঘের দল, যা যা বলছি, যা। যাওয়ার জন্য তো আসিনি, তোকে শাস্তি দিতে এসেছি। সেদিন তো খুব আমাদেরকে অপমান করেছিলি, আজ দেখবি মজা। আজ তোর উপর বজ্রপাত আর বৃষ্টি ঝরিয়ে তোকে নাজেহাল করে দিব। ওরে বাবা রে। কালু কাক তো ভয়ে দৌড়ে পালায়। এদিকে তিন মেঘ কালুর উপর জোরে জোরে বজ্রপাত আর বৃষ্টি দিতে থাকে। এদিকে বেচারা কাক তো জীবন বাঁচানোর জন্য প্রাণপণে ছুটতে থাকে। দেখো দেখো সবাই, শয়তান কাক মেঘেদের ভয়ে বন ছেড়ে পালালো। টুনি, তোমার বুদ্ধির জন্যই আজ শয়তান কাককে শাস্তি দিতে পারলাম। এই বুদ্ধি তো আমাদের মাথাতে আসেইনি। শোনো, আমরা ওই কাকের প্রতি রাগ করে পুরো বনে অসময়ে বৃষ্টি দিয়েছি, যার কারণে তোমাদের অনেক ক্ষতি হয়েছে। তাই আমরা চাই তোমরা যতদিন নিজের ঘরবাড়ি বানাতে না পারছো, ততদিন আমাদের ঘরেই বসবাস করো, কেমন? তোমাদেরকে অনেক ধন্যবাদ মেঘ বন্ধুরা।